আসসালামু আলাইকুম। নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আপনারা খুব সহজে একটা সেমি পালাজো কাটিং করে এবং খুব সহজ নিয়মে সেটাকে সেলাই করতে পারেন। আপনারা যদি ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফুললি ফলো করেন তাহলে আমার বিশ্বাস আপনারা সবাই খুব সহজে কিভাবে সালোয়ারটি কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় খুব সহজেই পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার সব আপকামিং ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমাকে এই পাশটা থেকে একদম উপরের অংশটাতে কাপড়টাকে একদম সোজা করে নিতে হবে, যাতে করে আমার কাপড়টা একদম বাঁকা না থাকে। তাহলে আমার সালোয়ারটিতে আমি যদিও এলাস্টিক দিব, সালোয়ারটিতে আমি যেহেতু এলাস্টিক দিব তাহলে আমি উপর থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখে দিব এলাস্টিকের ঘরটা করার জন্য। এই 2 ইঞ্চি বরাবর আমাকে পুরো সোজা দাগটা টানতে হবে। এরপর আমাকে আমার সালোয়ারটি লম্বা কতটুকু সেটা মেপে নিতে হবে, অবশ্যই উপরের 2 ইঞ্চি ছাড়া। 2 ইঞ্চি আমি রেখে দিয়ে তারপর হচ্ছে আমার সালোয়ারটিকে লম্বা কত সেটা আমি মেপে নেব। আমার সালোয়ারটি লম্বা হচ্ছে 37, আমি হচ্ছে 37-এ দাগ দিব একটা। এবার এই 37 বরাবর নিচে আমি দাগটা সোজা করে নিব। এবার ঠিক আমি নিচে হচ্ছে 1.5 ইঞ্চি বর্ডার দিব। তাহলে 1.5 ইঞ্চি যেহেতু বর্ডার দিব আমি আরও 1/2 ইঞ্চি এক্সট্রা করে 2 ইঞ্চি পরিমাণ রেখে দিব নিচে বর্ডারের জন্য। যেটা আমার সেমি পালাজো বেশি পরিমাণ লুজ হবে না এটাতে, তাহলে আমি পায়ের মুখটা দিয়ে দিব এখানে 10, ডাবলে যেটা হবে 20, সিঙ্গেলে ডাবলে 10, সিঙ্গেলে 20। এবার এতটুকু পরিমাণ আমার সেলাই হবে। এর বাইরে আমি হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ রাখবো হচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য। এরপর আমি এখানে মেপে নিব আমার কাপড়টা কতটুকু আছে, প্রায় 16 থেকে 16.5 পরিমাণ আছে। তাহলে আমি 2 ইঞ্চি বাদ দিয়ে বাদ বাকি অংশটুকু মেপে নিব। এরপর হচ্ছে আমি উপরে 2 ইঞ্চি রেখে তারপর এই দিক থেকে হচ্ছে হাইয়ের মাপটা নিব। হচ্ছে আমি এটাকে পুরোপুরি সোজা মাপবো না, এই দিক থেকে 16, কারণ আমার 16 দরকার হাইটা। 16 থেকে 1/2 ইঞ্চি বেশি, তাহলে আমার 16.5, 1/2 ইঞ্চি সেলাই যাবে আর 16 হচ্ছে আমার থাকবে সোজাসুজি, সোজা না হয়ে বাঁকা। এবার হচ্ছে আমি এটাকে আমার কাছে যে স্কেলটা আছে সেটা দিয়ে এই দাগটাকে মিল করে নিব। এবার আমার হচ্ছে এইটা হচ্ছে আমার হাইয়ের সেলাই আসবে আর এটা হচ্ছে বাড়তি কাপড়। তাহলে যেটা হচ্ছে আমার অরিজিনাল সেলাই আসবে সেই দাগ আর হচ্ছে পায়ের মুখের অরিজিনাল দাগটা, দোনো দাগটা অ্যাড করে নিতে হবে। এটা হচ্ছে আমার সেলাইয়ের দাগ আর হচ্ছে বাহিরে হচ্ছে আমার এক্সট্রা যতটুকু কাপড় আমি রাখতে চাই সেই দাগটা। এটাই হচ্ছে আমার সালোয়ার। এবার কাটিং করে নিতে হবে। সালোয়ারটি কাটিংয়ের পর সালোয়ারের নিচে আমাকে পট্টি দিতে হবে। সেই পট্টি দেওয়ার জন্য আমি একটু কাপড় নিয়ে সেটাকে ডাবল ভাঁজ দিয়ে নিব। এটা প্রায় হচ্ছে 7 ইঞ্চির মতো লম্বা দিব, 7 ইঞ্চি, আর এদিকে প্রায় হচ্ছে 2 ইঞ্চির মতো। এবার এই দুইটা দাগ জয়েন করে কেটে নিব। এটা হচ্ছে সালোয়ারের নিচে পট্টি হিসাবে যাবে।